সম্প্রতি মতিঝিল এজিবি কলোনি স্ট্রিট ফুডে শোনা যায় যে এখানে অনেকগুলো কাবাবের দোকান হয়েছে। আগে মোটামুটি স্ট্রিট ফুডে ফাস্টফুড আইটেমগুলো দিয়ে ভরা ছিল, তো মোটামুটি অনেকগুলো কাবাবের দোকান হয়েছে। তার মধ্যে যে দোকানটার সামনে আমি দাঁড়াই আছি, মোস্ট প্রবলি কাবাবের দোকান এইটাই প্রথম হয় এজিবি কলোনিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। ঈদ রোজা শেষ, মোটামুটি স্বাভাবিক জীবনে মানুষজন ঢাকা শহর ভরে গেছে। আর এই সময় যেহেতু ঢাকা শহর ভরে গেছে, এই সন্ধ্যার সময় মানুষজনের নাস্তার একটা ক্রেভিং তৈরি হয়। যে যেখানেই থাকেন না কেন, তার মানুষের ভিতরে একটা বেশ চনমনে একটা ভাব করে। তো যে যেখানে আছে তার আশেপাশে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, সেখানে কিন্তু মানুষজন বেশি ভিড় জমায়। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, মতিঝিল এজিবি কলোনি, অলরেডি শুরুতে বলে ফেলছি। তো এইখানে মোটামুটি কাবাবের অনেক আধিক্য। আমরা এখানে দুইটা দোকান থেকে বেশ কিছু কাবাব আপনাকে দেখাবো। আমরা যে দোকানটার সামনে দাঁড়ায় আছি, যেটা প্রথম হয়, এটার নাম হচ্ছে গিয়ে কয়লাঘর। আর ওইখানে আছে কি হলো গ্রিন চিলি চাপ অ্যান্ড কাবাব, এরকম কিছু একটা দোকান। তো এই দুইটা দোকান থেকে আমরা বেশ কয়েকটা আইটেম আপনাদেরকে দেখাবো। আর কাবাব সম্পর্কে আসলে এখানকার কাবাবের টেস্ট কেমন, হ্যাঁ, বা এখানে যে কাবাবগুলো দোকানগুলো হয়েছে এগুলো আসলেই মানসম্মত কিনা, খাওয়ার মতন কিনা, তো দেখাবো। তো বেশ অনেক রকম কাবাব পাওয়া যায়, তবে দুঃখের বিষয় হচ্ছে কোনো দোকানে আজকে আমরা কোনো মাছের কাবাব পাই নাই। হ্যাঁ, তো আসুন এখান থেকে কাবাবগুলো নেই, আর কাবাবগুলো নিয়ে আমাকে টেস্ট করে আপনাদেরকে দেখাই। খাবার দাবার নিয়ে বসছি। শোনেন, মজার বিষয় কি জানেন, এইখানে এসে ভিডিও করার জন্য গত সপ্তাহ ধরে আমাদের রাফাতের খুব মনের মধ্যে আঁকুপাকু ছিল। বিশ্বাস করেন, ওর মনে খুব কাবাব খেতে মন চাইতেছে। হ্যাঁ, এই তোমার জিভে পানি আছে? হ্যাঁ, তো ও জোর মানে মোটামুটি স্যার কাবাব খাইতে যাবো স্যার, এদিকে কারণে কাবাবটা ভিডিও করা দরকার, পরিবারের কাবাবগুলো ভিডিও করা দরকার। ঠিক আছে বেটা, করবো তো। যাই হোক, তো রাফাতের ঠেলাঠেলিতে কাবাবের ভিডিও করে চলে আসছি। আসেন, আমরা প্রথমে যে তিনটা আইটেম নিচ্ছি সেটা হচ্ছে গেলো, এখানে আছে গেলো চিকেন উইংস। হ্যাঁ, চিকেন উইংস, এটা হচ্ছে চিকেন তান্দুরি, আপনার রানের পিস পিসে একটা, আর এটা হচ্ছে গিয়ে হলো রেশমি কাবাব। এই তিনটা, এই যে পুরোনো দোকানটা যেটা, হ্যাঁ, কয়লাঘর, এখান থেকে নেওয়া। আর যে গ্রিন চিলিয়ান চাপ, ওখান থেকে নেওয়া হচ্ছে গিয়ে হলো আপনার এই যে কয়লা চাপ। হ্যাঁ, এটা 160 টাকা, 120 টাকা, 110 টাকা, সরি, এটা 130 টাকা, এটা হচ্ছে হারিয়ালি। আর এটা হচ্ছে গিয়ে হলো আপনার বিফ কাবাব, এটা হচ্ছে 160 টাকা। এই মোটামুটি নিয়ে বসছি। লুচি আছে সামনে, মোস্ট প্রবলি 10 টাকা পিস। আসেন একটু খাওয়া দাওয়া করি, কী কী আসে তাই একটু দেখার চেষ্টা করি। প্রথমে এই যে কয়লাঘরের আইটেমগুলো দিয়ে শুরু করি। লুচি, এখানে কাবাব, আর তার সঙ্গে এখানে কি যেন একটা দিচ্ছে মশলা মনে হয়। মানুষজন এই জায়গায় কাবাব খেতে আসে। আগে শুধুমাত্র ফাস্টফুড টাইপের বা চাউমিন খেতে আসতো, কাবাব খেতে আসে। মানুষজনের কাছে অনেক প্রশংসা শোনা, এবং এটার সঙ্গে একটু মিলানোর চেষ্টা করা যে আসলেই যে মানুষজনের বলাটা ঠিক আছে কিনা। আসেন আমি তান্দুরি দিয়ে শুরু করি একটু। বিসমিল্লাহ। একটু লুচি দিয়ে খাই। কাবাবের ফ্লেভার খুব স্পষ্ট, বারবিকিউ করা হয়েছে ওয়েল স্ট্যান্ডার্ড। এখানে একটা সস দেওয়া আছে। ওকে, ভালো, আলহামদুলিল্লাহ। মেডিনেটও ভালো হয়েছে মোটামুটি। দেখেন ওই যে ভিতর পর্যন্ত মশলা, একেবারে স্বাদ খারাপ না। স্ট্রিট ফুড দেখে রাস্তায় ফেলে দেবেন সেরকম উপায় নেই, যথেষ্ট ভালো স্বাদ। এবং অনেক দোকানের থেকে কোনো অংশেই স্বাদ খারাপ না, আলহামদুলিল্লাহ, স্বাদ ভালো। অনেকগুলো আইটেম তো বেশি খাইতে পারবো না, আমি অল্প অল্প করে খেয়ে আপনাদেরকে দেখাই যে আসলে বিষয়টা কী। আমরা ভাই বেশি খাইতে গেলে সমস্যা, কদিন পরে পেট ফুলে যাবে, চর্বি হবে, হ্যান ত্যান অমুক সমুক। দেখি এখানে উইংস আছে, এই কয়লা ঘরেরটা, এইটাই দেখে দেখায় শেষ করি আগে। এই উইংস, ওকে, হ্যাঁ, মোটামুটি ভিতর পর্যন্ত প্রিপেয়ার্ড। হাড্ডির গোড়া একটু একটু সামান্য। একই মেডিনেশন, খারাপ না, আলহামদুলিল্লাহ। আসেন এই রেশমিটা দেখাই। এটা হচ্ছে এই কয়লাঘরের রেশমি। রেশমির কালারটা আসলে অ্যাকুরেট আসে নাই এটার, ওগুলো খাবারের ফ্লেভার ভালো। তো রেশমির কালারটা নিয়ে একটু আমার একটু ইয়া আছে যে এটার কালারটা একটু মানে এতখানি ডার্ক না, একটু লাইট হওয়া দরকার। জানি না, আমি মেডিনেশন প্রসেসটা দেখি আর এটা ফ্লেভারটা দেখি কী অবস্থা।
ওকে, স্বাদ মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু এই রেশমির কালার যেটা সাধারণত আমরা অন্যান্য দোকানগুলোতে বা স্ট্যান্ডার্ড দোকানগুলোতে দেখি একটা ক্রিমি টেক্সচার থাকে, সেই ক্রিমি টেক্সচারটা একটু অনুপস্থিত। বাট এমনি স্বাদ ঠিক আছে। রাউন্ড 1 শেষ, রাউন্ড 2 শুরু। কয়লা ঘর শেষ, ওই যে গ্রিন চিলি চাপ অ্যান্ড কাবাব শুরু। এখান থেকেও 3টা আইটেম নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। মোটামুটি এগুলো ফেমাস আইটেম, আরও আছে টুকটাক। তবে একটু মাছ দেখাতে চেয়েছিলাম, মাছটা আজকে দেখাতে পারলাম না, মাছ নাই, শেষ হয়ে গেছে। কোনো একদিন সুযোগ হলে ইনশাল্লাহ আবার দেখাবো মানে মাছ। হ্যাঁ, আর রাস্তার পাশ যেহেতু, আশেপাশে অনেক ক্রাউড, মানুষের কথা, গাড়ির সাউন্ড, এগুলোর জন্য আসলে যদি সাউন্ড শুনতে সমস্যা হয় তাইলে আমি দুঃখ পাই, কোনো লাভ নাই ভাই, রাস্তার ভিডিও এরকমই হয়। ঠিক আছে, আচ্ছা আসুন দেখি আমরা এখানে। এই যে কয়লা চাপ, এটা 110 টাকা। প্রাইস অনুযায়ী সাইজটা বেশ ভালো। তবে বলে নেই, সবই কিন্তু এখানে আপনার ব্রয়লার চিকেন। হ্যাঁ, এখানে আসলে সোনালি বা অন্য চিকেন নাই, ব্রয়লার চিকেন। দেখি এটার কি অবস্থা। এই যে কয়লায় করা চাপ, সিনার অংশ সুন্দর ছুটে চলে আসছে। বলি ধৈর্য ধরেন। প্রথম কথা, আলহামদুলিল্লাহ ফ্লেভার খারাপ না, ফ্লেভার ভালো। রাস্তার পাশের হিসাবে কাবাব কোনোটা এখনও যে কটা খাইছি, আমি যে কোনোটাকে ধরে বলবো যেটা খাওয়া যায় না সেটা না, প্রত্যেকটা ফ্লেভার আলহামদুলিল্লাহ বেশ ভালো। আপনাদের খেয়ে যে এরকম মনে হবে যে খাবো না সেটা না, তবে স্বাদ চেঞ্জ করতেছে আসলে এই যে 2 রকম সস, কয়লা ঘরের আর এই সসটা, 2টা সসই 2 রকম ভাইব তৈরি করতেছে, মুখের মধ্যে একটা কিক তৈরি করতেছে। বাট কাবাবগুলো আলহামদুলিল্লাহ মজা, প্রাইস, সাইজ, কোয়ান্টিটি এবং টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। তবে প্রত্যেকেরই হয়তো বা আরও কিছু ইমপ্রুভ করার জায়গা আছে, এটা আসলে ওনারাই ভালো বুঝবেন যখন ভিডিও দেখবেন বা শুনবেন। হ্যাঁ, যে চেষ্টা করা একটু ইমপ্রুভ করা, যার ছোটোখাটো প্রবলেম আছে সেগুলোকে উতরে যাওয়া। তবে আমি বলবো যে আমরা যে দোকানগুলোতে চাপ খাই বা কাবাব খাই, তার তুলনায় কোনো অংশে খারাপ না। আমি আমাদের হোটেলের চাপও দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, যে সেইটার স্বাদ যে এর থেকে খুব আহামরি কিছু এরকম না। কাবাবগুলোর ইয়াগুলো খুব ভালো। কালকে আমি আর আমার ছোটো ভাই আসছিলাম এখানে, একটা দোকানে কাবাব খাইছি, বলবো না কোনটা খাইছি, কারণ সেদিন ক্যামেরা নিয়ে আসিনি, কালকে রাতে চুপি চুপি খেয়ে গেছি। এই মনে করেন 2 দোকানের মধ্যে 1 দোকানে কাবাব খেয়ে গেছি। আলহামদুলিল্লাহ কাবাবের ফ্লেভার কালকে রাত্রেও ভালো লাগছে, যথেষ্ট আলহামদুলিল্লাহ। হারিয়ালি কাবাব, রেশমি কাবাবটার চেহারা নিয়ে একটু ছিল কনফিউশন, হারিয়ালি কাবাবের চেহারা ঠিক আছে। টেক্সচারটা একটু প্লেন, ওই যে বললাম না যে কিছু কিছু জায়গায় কিছু কাজ করার শুধু আছে, এইটা নিয়ে কিছু কাজ করার জায়গা মনে হয় আছে, খারাপ না বাট ইমপ্রুভ করার জায়গা আছে। আমি লুচি দিয়ে খাচ্ছি না খুব একটা, কেন কারণ অলরেডি অনেক নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেছে, যে বিশাল পেট ভরে খাবো সেটা না, জাস্ট টেস্ট করতেছি আর আপনাদেরকে টেস্টটা শেয়ার করতেছি। কারণ আমার অনেক স্টুডেন্ট মোটামুটি এখানে চাপে এই কাবাবগুলোর দেখার জন্য। আসেন হারিয়ালি পরে যে বিফটা দেখাই। $160 টাকার বিফ, এটা বিফ শিক, একটু বটি টাইপের করা, টুকরা টুকরা ভাব, বাট কয়লায় পড়ানো শিক। যদিও আমাদের এই সনাতন পদ্ধতির শিক কাবাব না, ওই রকম হয় নাই, কিন্তু ওই সনাতন পদ্ধতির শিক কাবাবের একটু যে একটা ওই যে একটু ক্যাচ ক্যাচ ভাব মুখের মধ্যে দিলে, একটা ওই যে করলি বা নর্মাল মাংসের মিলানোর একটা ভুতরে একটা ক্যাচ ক্যাচ করতো, ওই স্বাদটা কেন জানি পাওয়া যাচ্ছে। ফ্লেভার খুব বেশি ঝাল না, কিন্তু কাবাবের ফ্লেভার স্পষ্ট, মজা। এটা একটু লুচি দিয়ে খাবো আমি, বিফ পাগল মানুষ তো। গরু দেখি যেখানে, লাভ দিয়ে পড়ি সেখানে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, না ইন্ডিয়ায় এখন তো আসলে
এখন তো ফুড ব্লগাররা সবাই পাকিস্তানে যায় আর পাকিস্তানি খাবার খুঁজে বের করে, কোথায় কোথায় পাকিস্তানি ফ্লেভারের খাবার আছে। দেখি আল্লাহ যদি কোনো দিন নেয় যাব, ইন্ডিয়া পাকিস্তান দুই দেশেই যাব, ভিসা পাইলেই যাব, সমস্যা কি। বিফ, লুচি আর সস। ওকে, আলহামদুলিল্লাহ, এই মোটামুটি কাবাবের স্বাদ। আসেন শেষ করি খেয়েটে, একেবারে যে খাবো না তা তো না, আর তো খাবো, খেয়ে নেই, তারপরে ক্লোজিং আসছে। অনেকগুলো কাবাব খাইছি, কাবাব খাওয়ার পরে এরকম একটা মিন্ট লেমনের আসলে দরকার। দোকানের নাম হচ্ছে লাভ লেন্ডার, খুব মাইডিয়ার টাইপের লোক। আমি এখানে আসলে এসবি কলোনিতে কোনো কাজ যদি না থাকে, কিচ্ছু না খাই, তো ওনার কাছে যদি থাকে এসে এক গ্লাস লেমনেড খেয়ে যাই, 30 টাকা গ্লাস মাত্র, খুব মজাদার, খুব মজার লেমনেড। এসবি কলোনিতে যারা আসেন, আমার স্টুডেন্টরা এবং ভিউয়াররা যারা আসবেন, এখানে লেমনেড খাবেন। আর অনেক কিছু পাওয়া যায়, লাচ্ছি টাচ্ছি অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, খাওয়া দাওয়া প্রসঙ্গে আসি। আমরা যে পারে দাঁড়ায় আছি, এই পরে হচ্ছে এজিবি কলোনির ওই যে বড় মসজিদ। হ্যাঁ, তো এই মসজিদের মার্কেটের পাশে সামনে এই লাভ লেন্ডার, ঠিক তার উল্টা পাশে কোনাকুনি ওই পারে, একটু দেখাও ক্যামেরা দিয়ে। আমি যেখানে দাঁড়ায় আছি, ওই যে দুইটা কাবাবের দোকান দেখেন ধোয়া উঠতেছে, ওই কাবাবের দোকান দুইটায় মোটামুটি আমরা 3-6 আইটেমের কাবাব খাইছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, খাবার খারাপ ছিল না, খাবার ভালো। তবে কিছু কিছু জায়গায় টেস্ট ইমপ্রুভ করার জায়গা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটা দোকানেরই খুব মাইডিয়া টাইপের অমায়িক ব্যবহার ছিল। এর মানে এই না যে মাগনা খাওয়াইছে, ঠিক আছে, আমরা মাগনা খাই না, মাগনা খাইতে যাইও না। তবে সবাই সর্বোচ্চ সব মানে যে সাপোর্টটুকু দেয় বা একটা ভালো ব্যবহার তৈরি করে, সেটা আসলে অনেক কিছু। সব দোকানদার সেটা করে না, কিছু কিছু রোড সাইড দোকানদার আছে, তারা মনে করে তারা 5 স্টারের দোকানদার হয়ে গেছে। ঠিক আছে, হোয়াট এভার, এর মানে কি আমার মনে হয় আমি বুঝাতে পারছি। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের শো, এজিবি কলোনির শো। তো মোটামুটি যারা এজিবি কলোনির কাছাকাছি আসেন, এরকম জায়গায় এসে টেস্ট করবেন। আর তারপরে কাবাব টাবাব খেয়ে এসে লাভ ব্লেন্ডারে এসে লা করে ব্লেন্ডার খাবেন। সো সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।